নমস্কার বন্ধুরা, ঘরকন্নার হেসেলের নতুন একটি ঝলমলে দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দিনটি শুরু করছি। আজকের দিনটি হচ্ছে শুক্রবার। ঘড়ির কাঁটায় এখনই 6টার মতন বাজছে। তো আমি বেশ খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে পরে ঘরটাকে আগে ঝাঁট দিয়ে নিয়েছি, আর তারপরে বাসি কাপড়টাকে ছেড়ে পরে ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি। আর সকালবেলায় জানলাটা খুলে দিলাম, জানলাটা দিয়ে বেশ সুন্দর এই সময় ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। আর এরপরে একটু হালকা করে স্কিন কেয়ার করে নিচ্ছি। সকালবেলায় উঠে পরে এই চুলটাকে একটু টাই করে পরে অ্যালোভেরা জেল আর ঠোঁটের লিপ বামটাকে একটু লাগিয়ে নিচ্ছি। এরপর না যাবো ছাদে। ছাদে গিয়ে পরে দেখি আজকে কয়টা ফুল ফুটেছে। তো ছাদে চলে এসেছি, আর দেখো আজকে না বেশ অনেকটা মেঘলা মেঘলা মতন ওয়েদারটা করে আছে। আজকে সকাল থেকে রোদের তাপটা অতটা নেই, বেশ সুন্দর ওয়েদারটা হয়ে আছে। তো দেখো আমার ছাদে আজকে বেশ অনেক কটাই ফুল ফুটেছে। এখানে এই যে টগরগুলো এনেছিলাম না, তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই টগরগুলো কটা ফুটেছে। আর এখানে আজকে ঘিয়া কালারের জবাটা কালকে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, যে দেখো ঘিয়া কালারের কড়িটা কতটা বড় হয়েছে, এটা একটা ফুটেছে। আর দেখো এই ছোট্ট মতো নয়নতারা গাছটাতে ফুল ফুটেছে। তো এটা না আমি এনেছিলাম আমাদের ওই বাড়ির থেকে, শ্বশুর বাড়ির থেকে। তো এই গাছটাতে দেখো কত ছোট গাছটা, কিন্তু একটা দেখছি ফুল ফুটেছে। এই গাছটায় একমাত্র আমার লেগে গেছে, জানো তো। 3টে গাছ এনেছিলাম, একটা বেলি ফুলের ডালের গাছ এনেছিলাম, আর একটা হাইব্রিড জবাগুলো এনেছিলাম, আর এই নয়নতারাটা এনেছিলাম। নয়নতারা ছোট ছোট চারা বার হয়েছিল, তো এনেছিলাম। তো নয়নতারাটাই দেখছি একমাত্র লেগে গেছে। আর এরপরে নিচে এসে আমি গোপালকে উঠিয়ে দিয়েছি। আর এরপর চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে ব্রেকফাস্টে বানাবো ডাল পুরি। তো সেই জন্য আমি ডাল পুরি বানানোর জন্য এখানে বিউলির ডাল নিয়ে পরে খানিকটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এরপরে হালকা পাতলা যে ডাস্টিংয়ের কাজগুলো থাকে, ওইদিকে তো ডালটা সেদ্ধ হচ্ছে, এই ডাস্টিংয়ের কাজগুলো করে নিচ্ছি। দেখবে বন্ধুরা, রান্না চাপিয়ে রান্না করতে করতে অনেকটা ডাস্টিংয়ের কাজ হয়ে যায়। তো এমনিভাবে আমি অনেক সময় ডাস্টিংয়ের কাজ করি। তাছাড়া নয়, ডাস্টিংয়ের কাজ করার জন্য আলাদা করে সময় বের করাটা খুব মুশকিল হয়ে যায়। তো সেই জন্য আমি এদিকে ডালটা যাকে সেদ্ধ হচ্ছে, তো তাকে ডাস্টিংয়ের কাজগুলো, মানে টুকিটাকি যে ডাস্টিংয়ের কাজগুলো আছে সেগুলো করে নিলাম। আর এদিকে বিউলির ডাল ধোয়া জলটা রেখেছিলাম গাছে দেবো বলে। তো এই যে ব্যালকনিতে কয়টা গাছ আছে, সেই গাছটাতে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি, কারণ অনেকটাই অল্প পরিমাণে ডাল ছিল। তাও সব গাছগুলোর মধ্যে সমানভাবে ভাগ করে দিয়ে দিচ্ছি, কারণ যাতে সব গাছগুলো একটু একটু করে জল পায়। তো দেখো আমার দেখতে দেখতে বিউলির ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে বিউলির ডালটাকে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। মিক্সার জারের মধ্যে সমস্ত বিউলির ডালটাকে দিয়ে এখানে আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু সামান্য নুন দিয়ে পরে এটাকে বেশ ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার বেশ মানে স্মুথ হবে। আর যেহেতু বিউলির ডাল না, তো বিউলির ডাল খুব সহজেই মানে পুরটা রেডি হয়ে যায়। পুরটা রেডি করতে বেশি ঝামেলা কিছুই নেই। আর এদিকে আজকে এই ডাল পুরির সঙ্গে বানাবো ছোলা মটর দিয়ে পরে পনির দিয়ে পরে একটা সবজি। তো এখানে আমি ছোলাটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি, মটরটাকে, আর এখানে ছোলাটাকে নিয়ে নিয়েছি, আর এখানে আলু কেটে রেখে দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পরে সামান্য 5 ফোড়ন দিয়ে আর হিং ফোড়ন দেবো। দেখবে বন্ধুরা, যে কোনো নিরামিষ রান্নাতে হিং ফোড়ন দিলে না বেশ সুন্দর একটা টেস্ট হয়। তো আমার তো হিং ফোড়ন দিয়ে রান্না খেতে খুবই ভালো লাগে। তো এরপরে আমি এখানে যা আর টমেটোটা কুচি করে রেখেছি, এই টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দিয়ে পরে বেশ ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা যখন বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব আলুগুলো দিয়ে বেশ ভালো করে ভাজা মাজা মতন হয়ে গেলে এর মধ্যে আমি ছোলা ভেজানোটা দিয়ে দেবো। ছোলাটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এর মধ্যে ওই যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম, গ্রিন মটরটা, সেটা দিয়ে দেবো। আর এর মধ্যে কয়েক কুচি পনিরও আমি অ্যাড করে দিয়েছি। তো এদিকে সবজিটা হতে থাক, তোমাদের সঙ্গে আমি কতগুলো কমেন্ট শেয়ার করি। আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল সঞ্চিতা মণ্ডল আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই কমেন্ট করেছে ভিডিওগুলো খুব সুন্দর হচ্ছে, পাশে থাকলাম। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের পাশে থাকাটাই আমার কাছে সব থেকে বড় ব্যাপার। তোমরা পাশে থাকলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো। এরপরে সব কিছু একসঙ্গে বেশ ভালো করে মিশিয়ে পরে এর মধ্যে আমি জল ঢেলে দেব।
আর কমেন্ট করেছিল প্রীতিকণা মুখার্জি থেকে দিদিভাই আমার অনেকগুলো ভিডিওতেই কমেন্ট করেছিল। প্রীতিকণা মুখার্জি থেকে দিদিভাই কমেন্ট করেছিল ভিডিওগুলো খুব সুন্দর লাগছে। তোমাকে অনেক থ্যাংক ইউ দিদিভাই, আমার ভিডিওতে কমেন্ট করার জন্য, আমার ভিডিওগুলোকে দেখার জন্য, আর আমাকে এতটা পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এদিকে তো আমার তো সবজিটা হচ্ছে, আর এদিকে আমি যে এবার ল্যাম্পটা আছে সেই ল্যাম্পটাকে ভালো করে মুছে নিচ্ছি, আর এর পাশে যে ফুলদানিটা ছিল সেটাকেও ভালো করে মুছে নিচ্ছি। আর আমি এদিকে ঠাকুর ঘরের সব কাজকর্ম করে নিয়েছি, ঠাকুরের বাসনগুলো ধুয়ে কাপড়গুলোকে মেরে দিয়েছি। আর এদিকে বিউলির ডালটা পেস্টটা যেটা হয়েছে সেই পেস্টটাকে আমি এরপরে কড়াতে দেবো, কারণ কড়াটা তো বসানো ছিল গ্যাসে, সবজিটা হচ্ছিল, সেই জন্য বিউলির ডালের পেস্টটা বানাতে পারিনি। তো এরপরে কড়ার মধ্যে ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে পরে এর মধ্যে বিউলির ডালের যে পেস্টটা আছে সামান্য হিংও দিয়ে দিলাম। এরপরে বিউলির ডালের যে পেস্ট আছে সেটা দিয়ে দেবো। আর জানো তো এই বিউলির ডালের পুর বানানো খুবই সহজ, যেহেতু বিউলির ডাল একটু আঠালো আঠালো মতন হয়, সেই জন্য খুব সহজেই কড়া থেকে উঠে চলে আসে। আর এর মধ্যে না আমি একটু সামান্য পরিমাণে আদা বাটাও দিয়ে দিয়েছি। তো সব দিয়ে পরে বেশ ভালো করে মিশিয়ে নেব। বেশ ভালো করে যখন আমার মেশানো হয়ে যাবে তখন আমি বুঝে যাব যে আমার পেস্টটা হয়ে গেছে। আর এদিকে ময়দাটাও মেখে নিয়েছি, নর্মাল যেরকমভাবে ময়দা মাখে সেরকমভাবে ময়দা মেখে নিয়েছি। এরপরে এইগুলো লেচি কেটে রেখেছি, এই লেচিগুলোর মধ্যে পুরগুলোকে গোল গোল করে রেখে দিয়েছি। এই পুরগুলোকে এইভাবে দেখো গর্ত মতন করে ভরে দেবো। কিছুই না, খুবই সহজভাবে এটাকে বানানো যায়। আর এদিকে ওর বাবাও চলে এসছে, তো বাবাকে একটু ম্যাঙ্গো লস্যি বানিয়ে দিলাম। তো আজকে বাইরে বিশাল যে একটা রোদ আছে সেটা নেই, কিন্তু গরম ভাবটা রয়েছে। আর এইদিকে আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে, মানে ডালপুরিগুলো ভাজা হয়ে গেছে। তো ডালপুরিগুলো সব ভাজা হয়ে গেছে, ওদেরকে চলো খেতে দিইনি। তারপরে আমি এখন মানে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আজকে এখনো পুজো দেওয়া হয়নি। এখন প্রায় 10টার মতন বেজে গেছে। তো এখানে আমি ওদেরকে খেতে দিয়ে নিয়েছি, আর এরপরে আমি চলে এসেছি পুজোর ঘরে। আর জানো তো গোপালের জন্য আমি বিগ বাস্কেট থেকে এই তিলকুট লাড্ডুগুলো অর্ডার করি। এই তিলকুট লাড্ডুগুলো এত ভালো খেতে না, কি বলবো তোমাদের। আর ঠাকুরের প্রসাদে তো নাড়ু দিতে হয়, তো সব সময় তো নাড়ু বাড়িতে বানিয়ে রাখা সম্ভব হয় না। আর এই গরমের সময় দেখবে নাড়ু যদি বাড়িতে বানিয়ে রেখে দেওয়া হয় তাহলে নাড়ুগুলো খারাপ হয়ে যায়। আমি নারকেল নাড়ু দেখেছি, বাড়িতে বানানো যে নারকেল নাড়ুগুলো হয় সেই নারকেল নাড়ুগুলোর মধ্যে একটা কেমন ছাতা ছাতা মতন পড়ে যায় কিছুদিন রেখে দিলে, কিন্তু এই যে তিলের নাড়ুগুলো আছে এই নাড়ুগুলো যতদিনই রেখে দাও কিচ্ছু হবে না। তো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় 11টা 15 মতন বাজছে। এখন আমরা যাব একটু হাটে, হাট থেকে কয়েকটা সবজি নিয়ে আসবো। তো হাটে চলে এসেছি আমরা, আর আমাদের এখানে না সোমবারে আর শুক্রবারে হাট বসে। তো হাটের থেকে বেশ অনেক কটাই সবজি কিনেছিলাম। পুরো সপ্তাহের বাজারটা শুক্রবার দিনটায় আমরা করি, তোমরা জানো, আগের ভিডিওতেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সবজিগুলো মোটামুটি কেনা হয়ে গেছে, এরপরে চলে এসেছি মাছের দোকানে মাছ কিনতে। আর জানো তো আজকে বেশ অনেকটাই বেলা হয়েছিল, তো আমরা ভাবলাম যে কি জানি মাছটা ভালো পাবো কিনা, কিন্তু মাছটা খুবই ভালো ছিল। আর এরপরে এখানে দেখো গাছের দোকান ছিল, গাছের দোকানে থেকে আমি একটু পটাশটা আমার শেষ হয়ে গেছিলো, পটাশ আর একটু নিমখোল আর একটু সর্ষের খোল কিনলাম। তোমাদেরকে সাদা যে টগরের গাছটা দেখিয়েছিলাম সেই গাছটাতে তলায় আমার কোনো ট্রে দেওয়া ছিল না, তো সেই জন্য সেখান থেকে একটা ট্রে কিনলাম। আর এরপর বাড়ি ফিরে এসে ঝিঙের তরকারিটা করা বাকি ছিল, তো সেটা করে নিলাম। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটাকে কড়ার মধ্যে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে ঝিঙে আলু দিয়ে পরে বেশ ভালো করে ভেজে নেব। এই ঝিঙের তরকারিটা তোমাদের সঙ্গে আগেও একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, তবে তখন আমার কাছে বাদামটা ছিল না, সেই জন্য আমি বাদাম বাটাটা দিয়ে নিয়ে আজকে একটু বাদাম বাটা দিয়ে করেছি। আর তোমরা একবার এই বাদাম বাটা দিয়ে ঝিঙের তরকারিটা করে দেখবে, খেতে বেশ সুন্দর হয়। এরপরে নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে পরে এখানে আমি বেশ ভালো করে কষি নেব। আর ওইদিকে একটা মিক্সার জারের মধ্যে খানিকটা বাদাম নিয়ে জল দিয়ে বেশ ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে এই বাদাম বাটাটা এর মধ্যে দিয়ে দেবো, তারপরে সিদ্ধ করে নিলে আমাদের ঝিঙের তরকারি একদম রেডি। তো এদিকে আমার ঝিঙের তরকারিটাও হয়ে গেছে, আর মোটামুটি সব রান্নাই সকালে হয়ে গেছে। আজকে সকালে করেছিলাম কচুর তরকারি, আর এদিকে করেছিলাম আমের চাটনি। আর আজকে এখন মাছটা ভাজবো, তো মাছটা ভাজার জন্য আমি আজকে একটু অন্যভাবে মাছটা ভাজবো। এখানে দেখো আমি 4 পিস মাছ নিয়েছি, মাছটার মধ্যে একটু আদা বাটা, একটু রসুন পেঁয়াজ বাটা, আর একটু সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দেবো। তারপরে একটু সামান্য নুন আর সামান্য হলুদ, যেটা নর্মালি আমরা দিয়ে থাকি সেটা দেব।
আর এরপরে এর মধ্যে দিয়ে দেব একটা ডিম ফেটিয়ে। এরকমভাবে মাছ ভাজলে না বেশ সুন্দর লাগে। প্রতিদিন একই রকম রান্না খেতে খেতে দেখবে অন্য মনে হয় একটু নতুনত্ব করে, একই রান্না নতুনত্ব করে একটু চেঞ্জ করে করে খাই। এরপরে মাছটাকে কড়ার মধ্যে বেশ লাল লাল করে ভেজে নেব। এরকমভাবে তোমরা একবার মাছ ভেজে দেখবে, খেতে বেশ সুন্দর লাগে। আর এই মাছ ভাজাটা না আমি আমার ছোটো মাইমার কাছ থেকে শিখেছি। এদিকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু রেডি হয়ে গেছে। এখানে আমি করেছিলাম কচুর তরকারি, ঝিঙের তরকারি, আর এখানে ডাল আর মাছ ভাজা আর আমের চাটনি। এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু। আর এরপরে বিকেলবেলা আমরা একটু ছাদে চলে এসেছি। বাবুর ওইদিকে ড্রয়িং স্যার এসছে, তো বাবু ওইদিকে ড্রয়িং করছে, আমরা ছাদে চলে এসেছিলাম গাছগুলোকে একটু খোঁড়ার জন্য। আর এরপরে না বিকেলবেলা বাবা বললো চলো একটু বাইরের থেকে ঘুরে আসি। তো বললাম ঠিক আছে চলো। তো এখানে একটু রেডি হয়ে নিচ্ছি। আমাদের এখানে সামনে একটা রাম সীতা মন্দির আছে, তো সেখানে একটু যাব ভাবছি। আর আমরা তো রেডি হচ্ছিলাম, আর তখন দেখছি পুচুন এসছে, তো পুচুনকেও নিয়ে গেছিলাম। জানো তো 4 জন মিলে বাইকে এই ফার্স্ট টাইম আমরা গেলাম। আর যেহেতু পুচুনটা একটু ছোট, সেই জন্য পুচুনকে না আমি সেই আর কোলে নিয়ে গেছিলাম। তাছাড়া না বাইকে 4 জন বসিয়ে পরে নিয়ে আসাটা খুব অসুবিধা হচ্ছিল। তো এদিকে আমি দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে রেডিও হয়ে গেছি একদম সম্পূর্ণ। আর এই হলুদ কুর্তিটা আমি পরেছি। আর কোথাও বাইরে যাওয়ার আগে আমার সব থেকে বড় সমস্যা হয় কি ড্রেস পরবো। আর এখন জানো তো বেশ অনেক কটা কুর্তি আমার বেশ টাইট টাইট মতন হচ্ছে। আর আমরা এখানে রাম সীতা মন্দিরে চলেও এসেছি। আর এই দেখো পুচুন আর আমার বেটু বসে খেলা করছে। আর আমার বেটু তো কোথাও এক জায়গায় বসবে না, সারাক্ষণ খালি দুষ্টামি করবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।